মহকুমার শাসক কিংসুক মাইতি দ্বিতীয় দায়িত্ব এই যে মিউজিয়াম, এই মিউজিয়ামের উনি সম্মানীয় সদস্য। আর তৃতীয় দায়িত্ব এখানে সুরেন্দ্রনাথ কলেজ একটি নান্দনিক হরপ্পা সভ্যতার উপরে প্রদর্শনীর আয়োজন করেছে, সেই সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের উনি সম্মানীয় প্রশাসক। স্বাভাবিকভাবেই তিনটি দায়িত্বের উনি, ওনাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি রায়গঞ্জবাসীর পক্ষ থেকে। আজকের যে বিষয়, সেই বিষয়ে ধরে যে মানুষটি সুদূর বীরভূম থেকে এসে রায়গঞ্জের মাটিকে ভালোবেসে উত্তর দিনাজপুরের প্রত্ন নিদর্শনকে বুকে আঁকড়ে ধরে জীবনের পথে পা বাড়িয়ে আজকে এই জীবনের সূর্যটাকে হেলিয়ে দিতে পেরেছেন এবং আমাদেরকে মানাতে বাধ্য করেছেন যে নন একাডেমিক ওয়েতে কাজ করেও একাডেমিক জায়গায় জায়গা পাওয়া যায়, সেই রকম মানুষটি ডক্টর বৃন্দাবন ঘোষ, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশেই রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভাতৃপ্রতিম, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ, ডিন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ দাস মহাশয়, তাকেও অভিনন্দন জানাচ্ছি। পাশেই রয়েছে একদম উঠতি প্রতিভা, এসডিও স্যার বলছিলেন বালুরঘাটের উনি ডিএমডিসি, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর সম্মানীয় রথিন বিশ্বাস, তিনিও আমাদের মাঝে হাজির হয়েছেন, তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইবার একটু প্রাণের মানুষ, বন্ধু মানুষ, খুব কম সময়ে রায়গঞ্জে একটি প্রশাসনিক দায়িত্ব নিয়েছেন, যে মহাবিদ্যালয় 1986 সালে জন্ম, সেই মহাবিদ্যালয় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। অনেকে ভুল করে, আমি কথাগুলো কেন বলছি পরে বলছি, ভুল করে ওই কলকাতা সুরেন্দ্রনাথকে, মানে ভারতবর্ষের রাজনীতিবিদ সুরেন্দ্রনাথকে ভুলিয়ে ফেলে। এই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই সুরেন্দ্রনাথ কিন্তু আমাদেরই রায়গঞ্জের মানুষ, সুরেন্দ্রনাথ সেন, তার উদ্যোগে কলেজ, সেই কলেজ যে দায়িত্ব নিয়ে খুব দ্রুত এই মহাবিদ্যালয়কে চন্দন চর্চিত করে আমাদেরকে নন্দিত করেছেন, সেরকম একজন মানুষ আমাদের বন্ধু ডক্টর চন্দন রায়, তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। তার এই কর্মপ্রয়াস দীর্ঘজীবী। এবারে আসি, একদম খুব কম কথা বলবো যে আজকে আমরা এখানে কেন। আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস, এই সংগ্রহালয়, মিউজিয়াম বা সংগ্রহশালা, এই জায়গাটা কেন হবে, আমরা এগুলো কেন করে থাকি, যারা এখানে উপস্থিত হয়েছেন জানতে হবে। এই কারণেই যে আজকের দিনটা এই জন্য, বহুদিন আগে ইতিহাসে ফিরে যেতে চাইছি। 1946-47 আমাদের ভারতবর্ষে নৌ বিদ্রোহ হয়ে গেছে এবং 47-এ স্বাধীনতা প্রাপ্ত ঘটেছে আমাদের। এইরকম সময়ে আইকম বলে একটি সংস্থা তৈরি হয়, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম। একটা আইকম আর একটা আইকমাস। আইকমাসটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস, এটা হেরিটেজের জন্য আমাদের বিখ্যাত ইন্টারন্যাশনাল সংস্থা, আর এটা মিউজিয়ামের ক্ষেত্রে। এই সংস্থা 1946-47 যখন জন্মলাভ করে, তারপর থেকে তার বিকাশ শুরু হয়। কিন্তু আপনারা যারা একটু পুরনো মানুষ আছেন তারা জানবেন যে 1968 থেকে 77 সাল পর্যন্ত সারা পৃথিবীর ক্ষেত্রে একটি সংকটময় সময় গেছে। এই সময় 1968 থেকে 77 সাল পর্যন্ত যে সময়টা গেল, এই সময়ে সমস্ত দিক থেকে সন্ধিক্ষণের সময়, সমস্ত দিক থেকে ভেঙে পড়ার সময় ছিল। দুটো দিকে আবার এগিয়ে যাওয়া, ভেঙে পড়া। অষ্টাদশ শতক যেমন একদিকে অন্ধকার, অন্যদিকে আলোর মুখ দেখায়, কেমন। এবারে ওই সময়টায় একটা সম্মেলন হলো, অ্যাসেম্বলি হলো। এই অ্যাসেম্বলি হলো আইকমের। সেইখানকার সময়টা ছিল 1977 সালের 18 মে থেকে 29 মে। কেন সম্মেলনটা হলো, যে এইরকম একটা সন্ধিক্ষণে মিউজিয়ামকে কিভাবে
জনদরবারে পৌঁছে দেওয়া যায়, মিউজিয়ামের প্রসার কি করে বাড়ানো যায়, মিউজিয়ামকে কিভাবে শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের ভাবনা চিন্তার আকরে পরিণত করা যায়। স্বাভাবিকভাবেই ওই যে 18 থেকে 29 তারিখ 18ই মেটাকে দেখে 77 সালে শুরু হয় মিউজিয়াম দিবস, আনুষ্ঠানিকভাবে পালন হয় 1978 সালে। তো স্বাভাবিকভাবেই তারপরে ধীরে 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 এইরকম ভাবে আমাদের সামনে আজকে এখানে যারা আমরা সমবেত হয়েছি, আমি নিশ্চিত করে বলতে পারি, একদম মানে নির্দ্বিধায় বলতে পারি, সকলটাই বলতে পারি যে অনেকেই আমরা জানতাম না 18ই মেটা আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস। আমি ঠিক বলছি তো? তাহলে এই যে জানলাম, এই জানার কাজটা কে করলো? এই উত্তর দিনাজপুরের জেলা সংগ্রহালয় কর্তৃপক্ষ করলো। এইভাবেই এক এক করে এগোতে হবে। আমি বলতে চাইবো যে এই যে আজকে যে নান্দনিকভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটাই হচ্ছে আইকমে বলে দেওয়া হয়েছিল যে এইভাবে করে এগোতে হবে। প্রতি বছর থিম থাকে, এবারে থিমটা বোধহয় দেওয়াই আছে, দ্য ফিউচার অফ মিউজিয়াম ইন র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিজ। মানে আজকের সময়টা আমরা যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছি, সেই দ্রুত এগিয়ে যাওয়ার সময় প্রযুক্তিকে হাতিয়ার করে আমরা বন্দে ভারতের মতো স্পিড ট্রেনে উঠে পড়েছি, সেখানে ফিরে তাকানোর সময় বড্ড কম। সেই জায়গা থেকে এই মিউজিয়ামের ফিউচার কি হতে পারে, মিউজিয়ামটাকে আমরা কিভাবে আরো প্রযুক্তির সহযোগিতায় জনসমক্ষে আনতে পারি, আমার শেকড়কে আনতে পারি, আমার শেকড়কে চিনতে পারি, তাহলেই আমরা শিখরে উঠতে পারবো। এইরকম একটা ভাবনা নিয়ে আইকম এই ধারণাটা নিয়েছিল। এবং সত্যি ভালো লাগার বিষয় যে আমাদের মিউজিয়াম কর্তৃপক্ষ আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি চাইবো সেটা হলো এখানে 2 বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধি রয়েছেন। আপনারা জানেন যে এনইপি সিস্টেম, নিউ এডুকেশন পলিসিতে আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো সদস্য সচিবকে যে আমাদের যে রাজ্য মিউজিয়াম রয়েছে বেহালাতে, সেই রাজ্য মিউজিয়ামে কিন্তু ইন্টার্নশিপ চালু হয়ে গেছে। প্রতি বছর 50টি করে সিট সেখানে দেওয়া হয়েছে। আমাদের এখানে বেশ কয়েকটি কলেজ আছে। আমি আজকে এরকম একটি ভালো দিনে প্রস্তাব রাখছি সম্মানীয় শুভম চক্রবর্তীর কাছে যে এরকম আমাদের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যদি সিলেক্টেড ছাত্রদের এনে এখানে 60 ঘন্টা হোক, 90 ঘন্টা হোক, তার যে একটা ইন্টার্নশিপ চালু করা যায়, আমরা দায়িত্ব নিয়ে আমরাও সহযোগিতা নিশ্চয়ই করব। এবং রাজ্য থেকে যারা এই বিষয়ে পারদর্শী তারা এসে যদি আমাদের এই রায়গঞ্জে, আমাদের উত্তর দিনাজপুরে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাসপিরেন্ট যারা চায় যে আমরা এই বিষয়ে আরো অভিজ্ঞ হব, তাদের জন্য যদি একটা উদ্যোগ নেওয়া যায়, তাহলে প্রকৃতপক্ষেই মিউজিয়াম দিবসের তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারবো। না হলে আইলাম আর গেইলাম বলে থাকবে, সেইটা আমরা চাইছি না। আমরা চাইছি প্রকৃতপক্ষে মিউজিয়াম দিবসের তাৎপর্য আমাদের সকলের মধ্যে প্রবিষ্ট হোক, সকলে আমরা যেন মিউজিয়ামকে গুরুত্ব সহকারে দেখতে পারি। আরেকটি বিষয়, এখানেও সরকারের নির্দেশ অনুযায়ী করা উচিত। বহু জায়গায় এখনো, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে, আমি এখানকার প্রায় 30 বছরের সাক্ষী। এখানে যে মিউজিয়ামটা হয়েছে, আমি এই গল্পটা একটু না করলেই নয়, কারণ জানানো দরকার। জেনারেল শঙ্কর রায় চৌধুরী এসেছেন ডক্টর মেঘনাথ সাহা কলেজে, একটি প্রদর্শনী করে দেওয়ার দায়িত্ব করলো আমার। কিসের প্রদর্শনী করি? তখন দেখলাম ইটাহার থানায় উপুর হয়ে পড়ে আছে শয়ে শয়ে মূর্তি। শ্রীকুমার মুখোপাধ্যায়কে তখন বললাম যে আপনি পারমিশন ব্যবস্থা করে দিন, আমি এই 2-3টে ঘরে এই মূর্তিগুলোকে দিয়ে শঙ্কর রায় চৌধুরী, জেনারেল শঙ্কর রায় চৌধুরীকে দেখাবো। যথারীতি তাই হলো। তারপরে পরবর্তীকালে দেখা গেল যে তাহলে একটা থানায় এত মূর্তি। বৃন্দাবনদা ভীষণভাবে কাজ করেছেন, তখন অন্যান্যরা কাজ করেছেন। তারপরে এই মূর্তিগুলো একটা জায়গায় এসেছে। বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ভাবে থাকলে আমার ছেলেমেয়েরা তো জানতে পারবে না কোথায় কি রয়েছে, আমাদের ইতিহাস কোথায় কিভাবে লুকিয়ে রয়েছে। তাহলে একটা জায়গায় আনা দরকার, সেইভাবে এসেছে। এখনো বহু মূর্তি বিভিন্ন জায়গায় ধর্মীয় নিগড়ে অথবা প্রশাসনের নজরে, প্রশাসনের এখতিয়ারে রয়ে গেছে, কোথাও থানায়, কোথাও অন্য জায়গায়। আমি আজকের দিনে অনুরোধ জানাবো প্রশাসনকে, প্রশাসনিক আধিকারিক আপনি এসডিও স্যার রয়েছেন, বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাবো যে সেই সমস্ত মূর্তিগুলো যেন জেলা মিউজিয়ামে স্থান পায়। আমার সন্তানেরা, আমার আগামী প্রজন্মেরা তাদের শেকড় যেন ওখান থেকে খুঁজে পায়। অনেক বলা হলো, আমাকে ক্ষমা করবেন।
ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর আপনারা যারা এখানে আজকে প্রোগ্রাম করছেন বিভিন্ন কলেজে যারা আঁকছে ওখানে, তাদেরকেও আমার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা গান করলেন, যারা নাচ করবে এবং অন্যান্য প্রোগ্রাম করবে, বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরই বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, লালন পুরস্কার এগুলো দিয়ে থাকেন। উত্তরবঙ্গের ডক্টর আনন্দ গোপাল ঘোষ তিনি বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেয়েছেন, আমাদের গর্ব। আর সবচেয়ে বড় গর্ব যে আমাদের এই প্রত্নভূখণ্ড, এই সুজলা সুফলা প্রত্নভূখণ্ড পুণ্ডবর্ধন ভক্তির যিনি মানুষ, সচিন সরকার মহাশয় দীর্ঘদিনের কর্মপ্রয়াস। আপনারা ভাবলে অবাক হবেন যে তার নিজের হাতের যে কাজগুলো, সেই কাজগুলো তাকে শেখায়নি কেউ, তার রং মিশ্রণ শেখায়নি কেউ। তিনি কাজ করতে 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 অভিজ্ঞতা লব্ধ হয়ে শিখেছেন। এবং সবচেয়ে বড় ভালো লাগা যে পশ্চিমবঙ্গ সরকার সঠিক লোককেই লালন পুরস্কার দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন বলে আমি মনে করছি। এই বলেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে আরেকবার করে ধন্যবাদ জানাচ্ছি।